তৃতীয় শ্রেণী অধ্যায় 5 গুণ পৃষ্ঠার নং 60 অঙ্ক নং 3 আর 4 এই দুইটি অঙ্ক করব। তাহলে চলো 3 নম্বর অঙ্কটিতে কি আছে সেটা দেখি। 3 নম্বর অঙ্কটিতে আছে দেখো 264 গুণ 27 কি আছে 264 গুণ 27। তাহলে চলো এই অঙ্কটি প্রথমে আমরা খাতায় তুলে নিই। তাহলে নাম্বার কত 3 264 গুণ 27 সমান এটার পাশাপাশি আছে। আমরা প্রথমে উপর নিচে করে পাশাপাশি কি এখানে রেজাল্টটা লিখে দিতে পারি। তাহলে চলো আমরা গুণটি করছি 264 গুণ 27 এই পাশে আমরা গুণটি করি। তাহলে 7 প্রথমে আমরা 4 সাথে গুণ করব, 7কে 4 দিয়ে গুণ করব, তারপর 7কে 6 দিয়ে, তারপর 7কে 2 দিয়ে, এরকম আমরা গুণ করব। 7কে 4 দিয়ে গুণ করলে হবে 4 সাথে 28, 4 সাথে 28 হবে। 28-এর কত লিখব আমরা 8, হাতে আছে আমাদের 2, পাশে লিখে নাও হাতে কত আছে 2। এখন 7কে 6 দিয়ে গুণ করব। তাহলে 7কে নামতে পড়ো, 7 থেকে 7 7 14, 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 6 সাথে 42, কত 6 সাথে 42, 42 আর 2 যোগ করলে হয় 43, 44, 44-এ আমরা 4 লিখবো, হাতে আছে আমাদের 4, তাই তো। এবার 7কে 2 দিয়ে গুণ করলে হবে 7 একে 7, 7 দুগুণে 14, 14 আর 4 যোগ করলে হবে 18, 14 আর 4 যোগ করলে হয় 18, তো 18 আর 18 লিখলাম, 18 আমরা লিখলাম। এরপর এখানে শূন্য দাও। এখন কি করব 2কে 4 দিয়ে গুণ করব প্রথমে, তারপর 2কে 6 দিয়ে, তারপর 2কে 2 দিয়ে, এরকম ভাবে গুণ করব, তাই তো। তাহলে 2কে 4 দিয়ে গুণ করলে হবে 4 দুগুণে 8, কত হবে 8, লিখলাম 8। তো 2কে 6 দিয়ে গুণ করলে হবে 6 দুগুণে 12, তাহলে 12 2 হাতে আছে আমাদের 1, কত আছে 1। এবার 2কে 2 দিয়ে গুণ করলে হবে 2 দুগুণে 4, 4 আর 1 যোগ করলে হয় 5, তাহলে এখানে 5 সংখ্যাটি হবে, এই তো লিখলাম 5 সংখ্যাটি। এখন কি করব আমরা সোজা যোগ করে ফেলবো। কি করব যোগ, তাহলে 8 আর 0 যোগ করলে হবে 8, 4 আর 8 যোগ করলে হবে 12, 12 2 হাতে আছে 1, 1 আর 2 হচ্ছে 3, 8 আর 3 যোগ করলে হয় 11, 11 আর 1 হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 1 7, তাহলে এখানে কত হয়েছে 7। তাহলে ফলাফলটি কত হলো 7128, 7128 হয়েছে ফলাফল। কি সুন্দর না অঙ্ক করলাম আমরা। আচ্ছা, এরপর 4 নম্বর অঙ্কটিতে দেখো রয়েছে 314 গুণ 26, 314 গুণ 26। এবার এই অঙ্কটি আমরা করি। দেখো এখানে করতেছি নিচে 314 গুণ হচ্ছে 26, তাই তো এই অঙ্কটি তো। এবার 6কে 4 দিয়ে গুণ করে 4 6 24, 24-এর 4 হাতে আছে আমাদের 2, পাশে লেখো কত আছে। এখন 6কে 1 দিয়ে গুণ করবো, 6কে 6, 6 আর 2 যোগ করলে হয় 8, লিখলাম। এরপর 6কে 3 দিয়ে গুণ করলে হবে 3 6 18, তাহলে 18 লিখলাম। এরপর শূন্য দাও। এখন 2কে 4 দিয়ে গুণ করলে হবে 4 দুগুণে 8, 2কে 1 দিয়ে গুণ করলে হবে 2 1 2, 2কে 3 দিয়ে গুণ করলে হবে 3 দুগুণে 6, এটা। এখন আমরা কি করব সোজা যোগ করব। তাহলে 4 আর 0 যোগ করলে হবে 4, কারণ আমরা জানি 0 সাথে কোনো কিছু যোগ করলে যে সংখ্যাটি থাকে ওই সংখ্যাটি হয়। তাহলে সোজা 4 বসে দাও, এই তো 4 লিখলাম।
এখন 8 আর 8 আমরা কি করব, যোগ করব। তাহলে 8 আর 8 যোগ করলে হয় 16। 16-র 6 লিখবো, হাতে আছে আমাদের 1, 1 আর 2 হচ্ছে 3, 8 আর 3 যোগ করলে হয় 11, 11-র 1 লিখলাম, হাতে আছে আমাদের 1, 1 এই 6-এর সাথে যোগ হবে। তাহলে 6 আর 1 হচ্ছে 7, 7 আর 1 8, তাহলে কত হয়েছে এখানে 8। তাহলে ফলাফলটি কত বেরোলো, 8164, 8164 হয়েছে ফলাফল, 8164। আশা করি তোমরা এই দুইটি অঙ্কই বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, বিদায়।